অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেলেন আল্লাহর দরবারে। অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। নমরুদ ফিরআউন সাদ্দাদ বাদশা ছিল এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল, এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে। অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার। একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে। অমন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ট্রি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জিয়ামারি, আমদাবাদ, কাটিহার বিহারবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা একবার মহাব্বতেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों,
আমি কোরআনুল কারীম সূরা বাকারা একটি আয়াত, সূরা জিলজাল, কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে দুইটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আগে মাদানী সাহেব শাবান মাস সম্পর্কে হালকা কিছু বলেছেন, আর শাবান মাসের অর্ধেকেরও বেশি দিন পার হয়ে গেছে। অল্প কয়েকদিন পর, 10 দিন পর আশা করা যায় রমাদান চালু হবে ইনশাআল্লাহ। আমরা রমজানের প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে কিছু কথা বলবো। রমজান মাসের গুরুত্ব নিয়েও কিছু কথা বলবো, রমজানের রোজা নিয়েও কিছু বলবো ইনশাআল্লাহ। আমরা মানুষ, রমজান মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এত জনপ্রিয় আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে অন্য কোনো মাস নয় যতটা মানুষের কাছে রমাদান মাসের গুরুত্ব বেশি। আসলে রমাদান মাসের গুরুত্ব এত কেন? এর মাহাত্ম্য, এর তাৎপর্য এত কেন? অনেক কারণ। তার এক নাম্বার কারণ, পবিত্র কালামুল্লাহ কোরআনুল কারীম আল্লাহ রমাদান মাসেই নাজিল করেছিলেন, পাঠিয়েছিলেন। এই কোরআনের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মূল্য, রমাদানের জনপ্রিয়তা, রমজানের গুরুত্ব অনেক বেশি অন্য মাসের তুলনায়। কেন যে এই গ্রন্থটা এত মূল্যবান? এই কোরআনের আশপাশে সংস্পর্শে যেই থাকুক না কেন, সেও হয় মূল্যবান। যা রমাদানের গুরুত্ব বাড়িয়েছে কোরআন। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি এই কোরআনকে, পবিত্র কিতাবকে রমাদান মাসে নাজিল করেছি। কেন? হুদাল লিন্নাস, মানুষদের হেদায়াতের জন্য, মানুষকে রাস্তা দেওয়ার জন্য। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে সুস্পষ্ট জান্নাতের রাস্তাটা বাতলাওয়ার জন্য, দেওয়ার জন্য এই কোরআনকে আল্লাহ রমাদান মাসে নাজিল করেছেন। রমাদান মাসে যদি প্রশ্ন করেন যে আল্লাহ এই কোরআনটা রমাদান মাসে কখন নাজিল করেছেন আপনি, দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না বিকাল বেলায়? আল্লাহ সেটিও কোরআনে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে রমজানের শেষের 10-এর বেজুরের রাত্রিতে
কাদারের রাত্রিতে শাবে কাদারে আমি নাজিল করেছি মানুষদের জন্য, মানুষের হিদায়াতের জন্য। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে জিবরাইলকে এই কোরআন শোনাতেন। জিবরাইল কোরআন নবীকে শোনাতেন। নবীজি জিবরাইলকে শোনাতেন কেন? এটি হলো কোরআন নাজিলের মাস। কোরআনের কারণে রমাদানের মূল্য বাড়ে। আপনি আমি আমরাও যদি কোরআনকে আমাদের জীবনে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, আমলে নিতে পারি, আশা করা যায় আমাদের জীবনের মূল্য, আমাদের মূল্য অনেক বেড়ে যাবে। এই হলো কোরআন নাজিলের মাস রমাদান মাস। এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন। আল্লাহর নবী বললেন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই রমাদানের গুরুত্ব কত! সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন এই রমাদানে রোজা নামক, সিয়াম নামক গুরুত্বপূর্ণ ইবাদতটা এই মাসে, যে সিয়াম পালন করলে জান্নাত, না করলে জাহান্নাম। যে সিয়াম পালন করলে অতীতের সমস্ত গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ মার্জনা করেন, মিটিয়ে দেন। এই গুরুত্বপূর্ণ রোজা এই রমাদান মাসেই আল্লাহ ফরজ করেছেন। চলুন আল্লাহর কোরআন থেকে আমাদের একটু একটু করে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। নবীজি বললেন, আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানওয়ালারা, হে ঈমানদার মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি সিয়াম দিয়েছিলাম, রোজা দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। তার মানে আল্লাহর কোরআন থেকে বোঝা যায় আমাদের আগে যে নবী রাসূলগণ ছিল তাদেরও উপরে রোজা ছিল, তাদের উপরে সিয়াম ছিল, কিন্তু আমাদের মতন 30 দিন 1 মাস ছিল না। তারাও কিছু কিছু রোজা রাখতো। হাদিস থেকে বোঝা যায় নবীজি মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা রোজা ছিল। মদিনার লোকেরা মুহররম মাসের 10 তারিখে তারা রোজা ছিল। নবীজি বললেন তোমরা রোজা রেখেছো কেন? মদিনার ইহুদিরা বলেছিলেন এই দিন আমাদের নবী বনি ইসরাইলের নবী নবী মূসাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিল। নবী মূসাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে আল্লাহ নাজাত দিয়েছিল। ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ মূসাকে মুক্তি দিয়েছিল। এর খুশিতে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আমরা এই দিনে সিয়াম পালন করি। মুফাসসিরিনগণ বলেন এটাই ছিল তখন ফরজ রোজা, এটাই ছিল তাদের জন্য ফরজ সিয়াম, এটি ছিল তাদের ফরজ রোজা। তার মানে বোঝা যায় আমাদের নবীর আগেও ইহুদিরা ওরা রোজা রাখতো, সিয়াম পালন করত, কিন্তু আমাদের মতন রমজানের 1 মাস রোজা নয়। ওদের রোজা আলাদা, ওদের সিয়ামের রোজার সিস্টেম ছিল আলাদা। দ্বিতীয়
নম্বর কথাটা মনে রাখেন, ইহুদিরা রোজা রাখতো কিন্তু সাহারি খেত না। ইহুদিরাও রোজা রাখতো কিন্তু সাহারি খেত না। ভোরবেলা তারা খাবার খেত না, রাত্রি বেলা খাবার খেয়ে ঘুমিয়ে যেত। আর সাহারি তারা খাবার প্রয়োজন মনে করত না, বিনা সাহারিতে তারা সিয়াম পালন করত। এটাই হলো আমাদের সিয়াম এবং তাদের সিয়ামের পার্থক্য। ওরা রোজা রাখতো কিন্তু ভোরের বেলা খাবার খেত না, সাহারি করত না। আর আল্লাহর নবী আমাদেরকে বলেছেন তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে, সাহারিতে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। তাই আমার আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা আমি ফরজ করেছিলাম বান্দা তোমাদের আগেকার লোকদের উপরে। তার মানে আল্লাহর কোরআন থেকে বোঝা যায় আমাদের নবীর আগেও রোজা ছিল। তাহলে তাদের রোজা আমাদের মতন এক মাস ছিল না, তাদের রোজা আমাদের মতন 30 দিন রমজানের নয়। তারাও রোজা রাখতো কিন্তু তারা সাহারি খেত না। আমার উম্মত সাহারি খাবে, সাহারিতে বরকত রয়েছে। তাদের রোজা এবং আমাদের রোজার 3 নাম্বার পার্থক্য হলো ওরা ইফতার করত তো একটু দেরি করে করত। ওরা ইফতার করলে একটু দেরি করে ইফতার করত, দেরি করে। এজন্য মুসলমান ইফতার দেরি করে করা চলবে না, তাড়াতাড়ি ইফতার করতে হবে। তার মানে তাড়াতাড়ি মানে মৌলভী সাহেব সময়ের আগে ইফতার করব, তাড়াতাড়ি মানে সময়ের আগে না, টাইম মতো সময় মতো ইফতার করো। কেন? ইহুদিরা ঢিলা করে দেরি করে ইফতার করত। আচ্ছা আপনারা একটু বলেন, অনেক মানুষ আছে দেখবেন টাইম মতো ইফতার করে না। ঠিক বললাম না ভাই? আজান হচ্ছে, ছেলে পিলে সব ইফতার করতে যাচ্ছে, তখন ওর বাপ বলছে থাম, সারাদিন না খেয়ে থাকলে আর 2 মিনিট থাকতে পারবি না, আর 2 মিনিট পরে ইফতার করবি। এরকম বলে না ভাই? বাপজি বলে না গো? বলছে সারাদিন না খেয়েছিলে আর 1 মিনিট পরে ইফতার করে, দেরি করে কর না। দেরি করে ইফতার করে ইহুদিরা, খ্রিস্টানেরা, ইহুদিরা। আল্লাহর নবী বলেছেন হাদিস, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে ইফতার তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি মানে টাইমের আগে না, টাইম মতো করো। তাড়াতাড়ি দেখতে গিয়ে যদি দেখে যে 2 মিনিট আগে ইফতার করে দিলেন, তাহলে তো আর বাবার রোজা থাকলো না, রোজা নষ্ট হয়ে যাবে। এখন আপনাদের মুখ খুলতে হবে, একটু বলেন রমজান মাসে আপনাদের দিকে ইফতার করার জন্য মুলবিরা মাইকে বলে না আজান দেয়? আজান দিয়ে দেয় ডাইরেক্ট, বলে না ইফতার করো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, অনেক মানুষ বাড়িতে মোবাইল আছে, ঘড়ি আছে, জি ভাই, এগুলো থাকার পরে মুলবির আজানের অপেক্ষা করে যে কখন আজান দিবে, কখন ইফতার করবে। এটাও ভুল। আজানের ইফতার আজানের জন্য অপেক্ষা করবেন না। আচ্ছা আপনারা বলেন, মুলবি সাহেব আজান দিচ্ছে, আচ্ছা বলেন ও যা আজান দিচ্ছে ও ইফতার করে আজান দিচ্ছে না না করেই দেয়? আর বলে না কথা জি? ও আগে ইফতার করে, খেজুর খায়, পানি খায়, শরবত খায়, তারপরে আজান দেয়। তো আপনি তার শুনে ইফতার করলেন মানে আপনি দেরিতে ইফতার করলেন। দেরিতে কেন করবেন ভাই? মাদ্রাসাওয়ালা আপনাকে কাগজ দিয়েছে যে কখন ইফতার করতে হবে, তা আপনি ঘড়ি দেখে ইফতার করেন। আজান হোক চাই না হোক, আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক। টাইম হয়ে গেছে, ইফতার করে লাও, কোনো টেনশন নেই, দেরি করা যাবে না।
তাড়াতাড়ি ইফতার করো। আল্লাহর নবী বলেন তারাও সিয়াম পালন করত, ওদের পার্থক্য ওরা আশুরার রোজা রাখতো, এটা তাদের জন্য বাধ্যতামূলক ছিল। ওরা সাহারি খেত না আর তারা ইফতার করত দেরি করে। তোমরা মুসলমানেরা সাহারি খাও, অতে বরকত আছে, তোমরা ইফতার করো তাড়াতাড়ি, সময় হয়ে গেলেই তোমরা ইফতার করো, আর আজানের প্রয়োজন মনে করিও না। যদি সিয়াম পালন করেন, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে। তাহলে কেউ যদি রমজানের সিয়াম পালন করে, এক নাম্বার লাভবান হবে, ওর মূল্য ও মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, তাকওয়াওয়ালা হবে, পরেজগার হবে। এরই কারণে তোমাদের মূল্য বেড়ে যাবে যদি তোমরা রমজানের সিয়াম পালন করো। আচ্ছা বলেন, ইট ভাটা আছে আপনাদের গ্রামে? ইট ভাটা? জি ভাই বলেন, হ্যাঁ না বলেন, আছে তো? আচ্ছা, ইট বানাতে দেখেছেন আপনি? একটা লেবার কোদল নিয়ে গেছে মাটিতে, দেখেন দেখেন, মাটিতে মারলো, ইট বানাবে তাই। মাটি হাও হাও করে কাঁদছে, বলছে ভাই আমি কি অন্যায় করেছি ভাই, আমি তো বেশ আরামে আছি, তুমি আমাকে কোদল দিয়ে কাটছো কেন? তো মালিক বলছে, লেবার বলছে, ওই মাটি এই চুপ, তোর দাম বাড়বে, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। কোদল দিয়ে মাটিকে কুপাবার পর দেখেন, তারপরে ওই মাটিতে পানি দিয়ে কাদা ছানছে ইট বানার জন্য। কাদা ছানে কি জানেন না? কাদা করে যখন পা দিয়ে খুব লাত মারছে, তখন মাটি আবার কাঁদছে, বলছে ভাই আমি কি পাপ করেছি ভাই, তুই আমাকে কাদা করে পানি দিয়ে লাত মারছিস কেন রে ভাই, আমি কি অন্যায় করলাম? তো লেবার বলছে, এই মাটি তুই চুপ থাক, তোর দাম বাড়বে। যে কাদা করার পর ফার্মাতে ভরেছে বাক্সতে, এরপরে কাদাগুলোকে রোদে শুকোতে দিয়েছে, ওই কাঁচা ইট গুলোকে। ইট মাটি আবার হাও মাও করে কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমি কি অন্যায় করলাম, তুই আমাকে কাদাতে চুভালি কাটলি, এখন আবার রোদে মেলছিস কেন, আমি কি পাপ করেছি, অন্যায় করলাম? মালিক বলছে, ওই 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 চুপ থাক, তোর দাম বাড়বে। যখন শুকিয়ে কটকটা হয়ে গেছে, তখন কয়লার ভিতরে, আগুনের ভিতরে ইটগুলোকে পুড়ে পুড়ে না ভাই, যখন আগুনে দিয়েছে, তখন মাটি কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমি যে কি অন্যায় করেছি, তুই আমাকে এত কেন শাস্তি দিছিস রে ভাই, তুই এখন আমাকে আগুনে পুড়ছিস কেন রে ভাই, আমার পাপ তুই বল। মালিক বলছে, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। বলেন, যখন ইট পুড়ে লাল হয়ে যায়, একটা ইটের দাম 10 টাকা, দাম বাড়লো না নাই? জোরে বলে না কথা, বাড়লো না জি? ওইটি মাটি কেউ 10 টাকাতে কিনতো? কেউ কিনতো জি? যে লাত খেলো, রোদে গেল, কাদাতে গেল, আগুনে পুড়লো, ওর কত দাম? একটা ইট 10 টাকা, একটা ইট 12 টাকা। তাহলে এর দাম বাড়লো, বাড়লো কি বাড়লো না? আল্লাহ বলেন, সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, মানে বিরত থাকা। খাবো, অনেক গরম, কলিজা শুকিয়ে গেছে, এক গ্লাস জল পানি খাবি না, বিরত থাক। আল্লাহ প্রচন্ড ভোগ লেগেছে, এক বাটি ভাত খাবো, খেতে পাবি না, বিরত থাক। আল্লাহ বাড়িতে স্ত্রী রয়েছে, বিবি রয়েছে, খুব সুন্দর, দিনের বেলায় একটু আরাম করব, দুজন মিলন করব। আল্লাহ বলছে, খবরদার, তোর স্ত্রীর গায়ে হাত দিবি না। কেন কেন? আল্লাহ বলছে, তুই খাবি না, পান করবি না। কেন?
তোর মূল্য বাড়বে, তোর মূল্য বাড়বে, তোর ডিমান্ড বাড়বে। তুমি না খেয়ে থাকো, তোমার মূল্য বাড়বে। পানি খাবে না, তোমার মূল্য বাড়বে। স্ত্রী মিলন করবে না, তোমার মূল্য বাড়বে। তুমি যখন না খেয়ে থাকবে, স্ত্রী মিলন করবে না, তখন তুমি আপনার পানি পান করবে না, না খেয়ে থাকবে। তুমি হলে রোজাদার। আল্লাহ তোমাকে বলছেন তুই হলি প্রকৃত মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন। তোকে আমি আল্লাহ মুত্তাকি বানাবো রে, তোকে আমি আল্লাহ পরেজগার বানাবো, তাকওয়াওয়ালা বানাবো। এর জন্য আল্লাহ বলছে তুই খেতে পাবি না, পাবি না, পাবি না। এরই নাম রোজা। হযরতে আবু হুরায়রা বলেন, বনি আদমের ছেলে মেয়েদের প্রতিটি নেক আমল নিজের জন্য করে, কিন্তু রোজা আলাদা, সিয়াম আলাদা। সিয়াম শুধুমাত্র, রোজা কেবলমাত্র আল্লাহর জন্য মানুষেরা রাখে। রোজা কোনোদিন মানুষকে দেখাবার জন্য হয় না। রোজা যদি লোককে দেখাবার জন্য হতো, লুকিয়ে লুকিয়ে খাবার খেতে পারতাম, পৃথিবীর কেউ জানতো না। বাড়ির ভিতরে, ফ্রিজের ভিতরে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, ঠান্ডা পানি রয়েছে, এক বোতল খেয়ে নিব তো কেউ জানবে না। কিন্তু খাচ্ছে না কেন? এত সুযোগ আছে তবুও খাই না কেন? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য। এজন্য নবী বলেন, ফাইন, আল্লাহর নবী বলেন রোজা কেবল মাত্র আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বি, এর প্রতিদান, এর বদলা স্বয়ং আল্লাহ তার বান্দাদেরকে দেবে। রোজা একমাত্র আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ নিজের হাতে দেবে। নবী বললেন, হে রোজাদারেরা, দিনের বেলায় কারো সঙ্গে ঝগড়া করবে না, রোজা অবস্থায় কাউকে গালি দেবে না, রোজা অবস্থায় তর্ক করবে না, রোজা অবস্থায় কারো সঙ্গে ঝগড়া করবে না। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই, গালি দিতে চাই, কেউ যদি তোমাকে নোংরা কথা বলে, গালি গালাজ করে, তখন তুমি তার সঙ্গে ঝগড়া করিও না, বরং তুমি বলো আনা সয়িম, আনা সয়িম, আনা সয়িম। আমি হলাম রোজাদার, আমি হলাম রোজাদার। আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, আমি তোমাকে গালি দেব না। আনা সয়িম, আমি রোজাদার, আমি গুনাহ করতে পারি না। নবীজি বললেন রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ ইফতারে, আর অপর আনন্দ রোজা হাসরে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দিদারে। অতএব শুনে নাও, রোজা অবস্থায় ঝগড়া করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, ঝগড়া করা যাবে না। কেউ যদি ঝগড়া করতে আসে, তুমি নিজে সিলিন্ডার হয়ে বলো আনা সয়িম, আমি রোজা রয়েছি, আমি গুনাহ করলে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা কমজোর হয়ে যাবে, হালকা হয়ে যাবে, অতএব আমি এই গুনাহ করব না। তাহলে এক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ শামসুদ্দিন, মহিলার পিন্ডালে পোয়াল নাই, আপনি যেখানে থাকুন নিজের সঙ্গীকে সাথে করে পোয়াল পৌঁছে দাও। মোহাম্মদ শামসুদ্দিন, মহিলার পিন্ডালে পোয়াল নাই, অনেক মহিলা আছে দাঁড়িয়ে আছে, পোয়ালের ব্যবস্থা তাড়াতাড়ি করে দাও। তো তাহলে এক, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজানের মূল্য বেশি। রমজানে গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম রয়েছে, রোজা রয়েছে। আল্লাহ নবীর কাছে একটা লোক এসে বলছেন, আল্লাহ নবী, আপনি আমাকে এমন আমল বলেন যাতে আমি জান্নাত যেতে পারি।
নবী বললেন তুমি রোজা রাখো। রোজার মুখাপেক্ষী এমন কোন ইবাদত পৃথিবীতে নাই, বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর রমজানের গুরুত্ব রোজার জন্য। এই রোজা রাখলে আপনার মূল্য বাড়বে, আল্লাহ আপনাকে পরেজগার তাকওয়াওয়ালা বানাবেন। এই রোজা এর বদলা আল্লাহ নিজের হাতে আপনাকে দিবেন। এই হলো রমজান। আর লাভ আছে, চলেন। আল্লাহর নবী বলেন মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান, কেউ যদি মান মানে কোন মানে কেউ সম মানে বিরত থাকা, কেউ যদি রোজা রাখে সিয়াম পালন করে ঈমানাও ঈমানের সঙ্গে ওয়া ইহতিসাবা ইখলাসের সঙ্গে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করবেন, সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অতএব রোজা রাখলে কি হয়, বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এরই কারণে তোমরা সিয়াম পালন করো। রমজান মাসের গুরুত্ব কত! ইদা দাখালা রমাদান, যখন রমজান উপস্থিত হয়, ফতিহাত আবু আবু সামা, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয় এবং জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আর শয়তানকে এবং শয়তানগুলোকে জিনজির দিয়ে শিকল দিয়ে আল্লাহ কায়েদ করে নেয়, বন্দী করে নেয়। রমজানের গুরুত্ব কত! এ রমজানে রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। মুসলমান, রহমতকে তোমরা লুটে 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 নাও, রহমতের ফায়দা তোমরা নিয়ে নাও। এই রমজান আসছে, সেটা রহমতের মাস, ওটা বরকতের মাস। আমাদের বরকত হাসিল করতেই হবে, তাহলে হব পরকালে কামিয়াব। শুধু তাই নয়, এরপর নবী বললেন ওমান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান। এই ব্যাপারে দুইটি রকম কথা আছে। কেউ যদি রমজানের রাত্রিতে রাত জেগে জেগে নামাজ কায়েম করে, ইবাদত করে, কিয়ামুল লাইল আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ অতীতের সাগীরা গুনাহ তার মাফ করে দিবে। বান্দা, তোমার কোনো চিন্তা না। এখন সমস্যাটা কোন জায়গায় জানেন? আমরা রমজান মাসে তারাবি পড়ি ঠিক, কিন্তু তাড়াতাড়ি তারাবি বনাম তাড়াতাড়ি, তারাবি আর তারাবি নাই, তারাবি তাড়াতাড়ি হয়ে গেছে। খালি ছোট ছোট করে তারাবি কোন রকম দায় মুক্ত না। এই তারাবি নেকির আশায় কোরআন তেলাওয়াত করে আপনি যদি পড়েন, অবশ্যই আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন। কিন্তু আমরা গাফেল, অলস, আমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা করি না। তারাবি এখন খুব তাড়াতাড়ি আমরা রমজানের ইবাদত করি, ধোঁকা দিয়ে, লুকিয়ে, বিভিন্ন রকম চালাকি করে। যদি রমজানের রোজা রাখেন আর কি লাভ রয়েছে? আল্লাহ নবী মেয়েদেরকে বললেন, হে নারীরা, যদি তোমরা জান্নাতে যাবে, জান্নাতি নারী কারা?
জান্নাতি মহিলা কারা? নবী এক নাম্বার বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে। দ্বিতীয় নম্বর নবী বলেন যে মেয়েটা রমজান মাসে সিয়াম পালন করে, রমজান মাসে রোজা রাখে যে মেয়েটা, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। ওই মেয়েটাকে জান্নাতে দেওয়া হয় যে মেয়েটা রমজান মাসে রোজা পালন করে। কেন কেন মা তোমাদের জান্নাতে রোজার কারণ বানানো হলো কেন? মেয়েদের রোজার এত গুরুত্ব কেন? লজ্জা করবেন না, প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, নাপাকা হয়। যে মেয়েটা রমজান মাসে নাপাক হয়েছিল, হাইজ হওয়ার কারণে 5টা 4টা 7টা রোজা বাকি হয়ে গেল, ওই রোজাগুলো তোমাকে মাফ করা হয় না। ওরে আল্লাহর বান্দে, আগামী রমজানের আগে আগে তোমাকে ওই রোজাগুলো কাজা আদায় করতে হবে। কারণ তোমাকে যদি জান্নাতে যেতে হয়, রমজানের রোজা তোমাকে রাখতেই হবে, নচেত কিন্তু জান্নাত পাবে না। যদি রোজা রাখো, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা রয়েছে, জান্নাতের 8টা স্তর রয়েছে, দরজা রয়েছে। ওরই ভিতরে একটা নাম রাইয়ান। রাইয়ান নামে একটা জান্নাতের গেট। কিয়ামতের দিন ওই রাইয়ান নামে দরজাটা বলবে, কই রোজাদার, ও রোজাদারেরা তোমরা কোথায় আছো? যারা রোজা ছিলে তোমরা কোথা? তোমরা এসো, তোমরা এসো, আমার এই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। রোজাদারেরা রাইয়ান নামে দরজা দিয়ে জান্নাতে চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দেবে, আর কেউ যেতে পারে না। ওটা হলো স্পেশাল দরজা রোজাদারদের জন্য। আপনি পূর্ণিয়া এয়ারপোর্ট যাবেন, শিলিগুড়ি বাগডোগরা যাবেন, কলকাতা দমদম এয়ারপোর্টে আপনি যাবেন, পাটনা এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে একটা গেট আছে যেটাকে বলা হয় ভিআইপি। ভিআইপি পার্সনদের জন্য, স্পেশাল গেস্টদের জন্য ওই গেট, ওখানে সবাইকে যেতে দেবে না। কিয়ামতের দিনে জান্নাতের স্পেশাল গেট খোলা হবে, যেই গেট ভিআইপি লোকদের জন্য। ওই ভিআইপি কারা? ওরা হবে দুনিয়ার রোজাদারেরা, যারা রোজা রেখেছিল, সিয়াম পালন করেছিল। ওই রোজাদারকে রাইয়ান নামে দরজা দিয়ে জান্নাতে পৌঁছানো হবে, ওদের কোনো চিন্তা নাই। অতএব জান্নাতে যেতে গেলে তোমাকে রোজা রাখতে হবে। আর একটি হাদিসের কথা আপনাদের জানতে হবে, কিয়ামতের দিনে 2টি আমাল আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহকে বলবেন ওই 2টি আমাল কি? 1 নাম্বার হলো রোজা। রোজা কিয়ামতের দিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তোমার এই বান্দা সারা দিন রোজা ছিল, ঝগড়া করে নাই, হারাম কাজ করে নাই, মিথ্যা কথা বলে না। আল্লাহ তোমার এই বান্দা রোজাদার ছিল, আল্লাহ আমার সাক্ষী গ্রহণ করো, এই রোজাদারকে তুমি জান্নাতে দাও। এই রোজাদারের কোনো চিন্তা রবে না। ওতে মা আমার, রোজা রাখলেই জান্নাতে পাওয়া যায়, রোজা রাখলে গুনাহকে মাফ করে নিয়ে যায়। এই জন্য তোমরা সিয়াম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। ভাইয়া, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, রোজা না রাখলে কি শাস্তি হবে? কি হয়েছে? আচ্ছা ভলেন্টিয়ারদেরকে বলেন বাবা। ও
একটু কমান, একটু কমান। বয়স্ক মানুষ তো, যে বকে সেই বুঝে। আর নাহলে এদিকে একটু ঘুরিয়ে দেন, একটু বাস আমার দিকে করে দেন, একটু ঘুরিয়ে দেন তো। এই হাদিসটা আপনাদেরকে শুনতেই হবে। এটা মাদ্রাসার জালসা, আমি ওই দিকে যাব, বক্সটা আমার দিকে করে দেন ভাই, বক্স গুলো আমার দিকে করে দেন, এদিক করে দেন, স্টেজ দিক করে দেন। ওনাদের অসুবিধা হচ্ছে, আমার দিকে করে, জি আমার দিকে দেখেন, সবাই বলিয়েন না। তাহলে রমজানের রোজা না রাখলে এবার কি হয়? এতক্ষণ রাখার ব্যাপারে বললাম, এবার না রাখলে কি হবে? আল্লাহর নবী বললেন, হাদিসের রাবী আবু উমামা, দুইজন ফেরেশতা নবীকে নিয়ে যেতে লাগলো জাহান্নাম দেখার জন্য। নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো। যেতে 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 নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে জাহান্নামে কান্নাকাটি করে। নবীজি কান্নার আওয়াজ শুনতে পেলেন। নবী থাকতে না পেরে বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে কান্নাকাটি করছে? কেন বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে? জিবরাইল তুমি বলে দাও। মা জননীরা, জিবরাইল বললেন, নবী আপনি আরো আগে চলুন। ফাইন তালাকাবি, নবী যেন আরো আগে যেতে লাগলো। যেতে 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 জাহান্নামে দেখলেন কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে। পাগুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের গালগুলো মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন 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 জাহান্নামে তাদের পাগুলো আকাশের দিকে কেন? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় খাবার খেয়েছিল, রোজার মাসে দিনের বেলায় ইফতার করে নিয়েছিল, মানে দিনে খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে গেলে রমজানের রোজা তোমাদের রাখতেই হবে, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। অন্যথায় জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আমরা রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ভাইজান, এটা একটা মাদ্রাসার জালসা। আমি আপনাদের ভাই, এই মাদ্রাসার জন্য আমি হাত বাড়াবো। আমাকে শেখ মহতারাম তিনি আগেই বলেছেন আমাকে আদায় করতে হবে। তবে এটা আমার গুড লাক, আমি ব্যাড লাক বলছি না, এটা আমার সৌভাগ্য যে আমি এত সুন্দর একটা টাইম আমাকে দিয়েছেন। যেখানে রাত 11টার আগে আমরা স্টেজে উঠতে পারি না, সেখানে 9টার সময় পেয়ে গেছি, মানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমারও আরাম, আপনাদেরও সুবিধা একটু শুনতে পাবেন। ভাইজান, যে জায়গাতে এসেছেন, যে কারণে এসেছেন, দুটি কারণ। এক, দিনের কিছু কথা শুনবেন, আর মাদ্রাসার জন্য কিছু আপনারা দেবেন।
তাই আমি আপনাদের দিনী ভাই ওই মাদ্রাসাটার জন্য, যেই মাদ্রাসায় কোরআনকে শিক্ষা দেওয়া হবে, যেই মাদ্রাসায় আল্লাহর কালামকে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআনকে জ্ঞান দেওয়া হয়, নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসার জন্য আপনারা যেটি মানুষ আছেন, অনেকেই কোরআন দিয়েছেন, কেউ 200 কেউ 100 দিয়েছেন। আমি আপনাদের কাছে হাত বাড়াবো, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আমার মায়েরা, আপনাদের প্যান্ডেলে জায়গা প্রায় ফুল, লোড হয়ে গেছে। আপনারা যদি একটু করে আগিয়ে আগিয়ে বসতেন, তাহলে পরবর্তীতে যে মারা আসবে তারা বসতে পারবেন। তাই মা জননী, আপনারা আগিয়ে বসুন। বলছিলাম, এই কোরআনের জন্য কেউ দিবেন 5,000, কেউ দিবেন 10,000। মাসির ঝোলা তিনি দিয়েছেন 2,000 টাকা। মাশাআল্লাহ। এই যে আমার হাতে প্রথম দান, আল্লাহ মাসির ঝোলা তিনি দিয়েছেন 2,000 টাকা। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহাজ কাসিম উদ্দিন তিনি দিয়েছেন 1,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ইমামনগর থেকে কোন এক জামাই শ্বশুর শাশুড়ির নামে দোয়া চেয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্বশুর ও শাশুড়ির জন্য দিল 500 দান, গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আরো এক হাজি সাহেব 1000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো 2,000 টাকা মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন। পারভেজ মাস্টার তিনি সম্মানিত মাস্টার, মানে শিক্ষিত মানুষ। তিনি 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ পারভেজ মাস্টার ভাই এখানে আসিয়া 10 ব্যাগ সিমেন্ট দিল তোমাকে ভাবিয়া। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, আর উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান লাও কবুল করিয়া। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। ভাই 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, এই রকম দানগুলো একটু আসুন, আমি দোয়া দিয়ে ইনশাআল্লাহ যাব। আপনারা জলদি জলদি দানের সিলসিলাটা শুরু করেন। মোহাম্মদ মুসা 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ। সালাহুদ্দিন 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কেউ 50 কিলো ভুট্টা আল্লাহ মাদ্রাসাতে দিল, কেউ 5 ব্যাগ সিমেন্ট মাদ্রাসা বানাতে দিল। এই করে করে মাওলা কত জনার দান গ্রহণ করে নাও তুমি রহমান। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঘাসিয়া ঘাট অনেক জিয়ামারির। আচ্ছা, মোহাম্মদ নাসির তিনি দিয়েছেন 500 টাকা। জিয়ামারি গ্রাম, আল্লাহ এই গ্রাম হতে আল্লাহ নাসরুদ্দিন ছিল, তোমারও রাগেতে দেখো দিল 500 দান, আর গ্রহণ করিয়া নাও তুমি রহমান।
জাযাকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। ভাইয়া 5000 টাকা গেল কই? হারুন রশিদ জিয়ামারি বাড়ি 3000 টাকা, আলহামদুলিল্লাহ। নাসিম আক্তার জিয়ামারি 5000 টাকা, নারায়ে তাকবীর। এই দেখেন 5000 টাকা, আলহামদুলিল্লাহ। মোবারক হোসেন জিয়ামারি তিনিও 3000 টাকা, আলহামদুলিল্লাহ। কেউ 3000 দিল, আল্লাহ কেউ দিল 5000। আমিনুল হক, আমিজুল হক লক্ষণপুর থেকে আল্লাহ 500 টাকা, কেউ 3000 টাকা, কেউ 5000, তার সঙ্গে কেউ দেখো আল্লাহ 500 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। জাযাকাল্লাহ বারাকাল্লাহ 5000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দান আর গ্রহণ করিয়া নাও তুমি সুবহান আমিন আমিন আমিন। আসো। আচ্ছা, মা বোনদের প্যান্ডেলে গামছা নিয়ে চাদর নিয়ে যাচ্ছে আমার মা আমার বোনেরা, আপনারা 1000 2000 5000 10 20 50 করে আপনারাও গামছাতে দেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান আমারই নামটাই নিয়েছে গো, আব্দুর রহমান মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। 500 টাকা দিয়েছে ওর বেটা এবং 1 কুইন্টাল ভুট্টা। বাপের জন্য দোয়া চেয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দা আব্দুর রহমান তোমার কাছে চলে গেছে মাবুদ। ছেলে বাপের জন্য আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা 500 টাকা দিল রব্বুল আলামিন। বাপের কবরের শাস্তি তুমি maaf করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা আমিন আমিন। আল্লাহু আকবার। আসুন ভাই, আপনাদের দান আপনাদের টাকাই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। তাই আপনারা 5000 একজন মাত্র এসেছে, এরকম আরো আসতে হবে এই মাদ্রাসাকে কায়েম রাখতে গেলে। আমিরুল হক ওকসা থেকে 1500 টাকা এখানে আছে, উনি চলে গেছে 1500 টাকা, আলহামদুলিল্লাহ। রিজওয়ানা খাতুন আমাদের কোন বোন 300 টাকা। আল্লাহ, আমিরুল ভাই দেখো 1500 দিল। আল্লাহ, রিজওয়ানা খাতুন দেখো 300 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। মা বোন আপনারা চাদরে দিবেন, পাঠালাম। নাসিম মা মারা গেছে জিয়ামারি বাড়ি, 5500 টাকা 500 টাকা নগদে দিয়েছেন। আমি তার মায়ের জন্য একটু দোয়া করব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, মায়ের কারণে দেখো 5500 দান গ্রহণ করিয়ে নাও তুমি রহমান। মায়ের গুনাহ খাতা মাফ করে দিবে, মাকে আল্লাহ তুমি জান্নাত দানিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আবুল কাসেম 500 টাকা 50 কিলো ভুট্টা। আবুল কাসিম দেখো কোথায় গো ছিল, আর তোমারও রাখিতে দেখো 50 কিলো ভুট্টা দিল, তার সঙ্গে 500 নগদেতে দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। রুহুল আমিন জামাইপাড়া 1 টলি তিনি বালু এই মাদ্রাসায় দান করেছেন। নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ। রুহুল আমিন দেখো এক টলি বালু আল্লাহ মাদ্রাসাতে দিল। এই দান আল্লাহ তুমি করো গো গ্রহণ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন এই রকম 5000 দুজন তিনজন হলো। এই যে স্ক্যানার আছে দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যারা অনলাইনে দিবেন স্ক্যানার দেওয়া আছে। আব্দুল কালাম মা বাপের জন্য 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ইসলামেরি সৌদানিয়ে আসল ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরি সৌদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। আশরাফুল নানা নানি দাদাদের জন্য 500 টাকা। আরেকজন দিয়েছে 200 টাকা। ভাই অনলাইনে কত দিলা তুমি? 500 টাকা অনলাইনে দিয়েছে ফোন পেতে। আলহামদুলিল্লাহ। মুখতার আলম জিয়ামারি থেকে এক গাড়ি বালু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, দুইজন হলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আরো একজন মুখতার আলম বালু দিল দান, গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময় তুমি প্রকাশিয়া এ দানিরে দাল্লাও কবুল করিয়া। আমিন আমিন আমিন। মোহাম্মদ নকিব জামাইপাড়া এক টলি বালু তিনিও দান করলেন। আলহামদুলিল্লাহ। একে একে 3 টলি বালু আল্লাহ মাদ্রাসাতে দান আর কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। ইসলামেরি সৌদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। জান্নাতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে শুধু যারা আল্লাহ রোজাদার। ইসলামেরি সৌদা নিয়ে আসলো ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। একজন দিয়েছেন একটা কোরআন এবং 100 টাকা দোয়া চেয়েছে শ্বশুর শাশুড়ির জন্য। বেনামিতে 300 টাকা। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মিয়ারুল। একটু লিখেলেন মিয়ারুল। এক গাড়ি বালি। মাশাআল্লাহ, এক গাড়ি বালু তিনি এই মাদ্রাসায় দিলেন। নারায়ে তাকবীর। মিয়ারুল 500 করে দুইজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহ বেনামিতে 1000 টাকা দুইজনার দান কবুল করিয়া নাও তুমি রহমান। মিয়ারুল এক গাড়ি বালু দিল দান, গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। রোজা রাখো মুমিন বান্দা ভুলে যেও না, জাকিমের বেটি মারা গেছে তার জন্য
500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহিনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আমিন আমিন আমিন। নুরবানি খাতুন, বাপের জন্য 500 টাকা। আমি দোয়া করে যাব, সবার জন্য দোয়া দিব। আল্লাহ গো, বাপের কারণে দেখো নুরবানি খাতুন 500 দিল, এই দান আল্লাহ তুমি করো গো বলো। বাবা জান নাই দেখো দুনিয়া মাজার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু, আমিন আমিন আমিন। রোজা রাখো মুমিন বান্দা, ভুলে যেও না, রোজা হলো আল্লাহর হুকুম, ছেড়ে দিও না। মায়ের জন্য একটা যুবক ছেলে আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু। আল্লাহ গো, মা দুনিয়াতে নাই, আল্লাহ 200 টাকা দিয়েছে মায়ের জন্য। আল্লাহ মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, সাগীরা কাবিরা গুনাহ মাফ করে মাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আমিন আমিন আমিন। আচ্ছা, আমাদের এই গ্রামের পূর্ব খতিব, তার স্ত্রী অত্যন্ত অসুস্থ, 9টি তাবিজ আর নগদে 2000 টাকা। আমি একটু দোয়া করি, আল্লাহ তাআলা তার স্ত্রীকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তাআলা, তোমার বান্দি অসুস্থ হয়ে আছে মাবুদ গো, তার জন্য 8খানা 9খানা তাবিজ, আল্লাহ গো 2000 টাকা এই দানের বদলে তার স্ত্রীকে তুমি শেফা দান করো। আল্লাহ তুমি ভালো করে দাও, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ তাআলা এই দান তুমি কবুল করে নাও আল্লাহ, আমিন আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার বেটিরা মায়ের জন্য 700 টাকা দিয়েছে, দুইজন মিলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, মা অসুস্থ, মেয়েরা দিয়েছে আল্লাহ মায়ের জন্য গো মাবুদ, তার মাকে শিফায়ে কামেলা আজরা দান করো ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ইনাদের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও, আমিন আমিন আমিন। আলহাজ আব্দুল হাকিম সাহেব 1000 টাকা, আলহামদুলিল্লাহ। সাকিম 500 টাকা, আল্লাহ আব্দুল হাকিম, আলহাজ আব্দুল হাকিম আল্লাহ 1000 টাকা দান গ্রহণ করিয়ে নাও তুমি রহমান। সাকিম নামেতে দেখো কোথায় গো ছিল, আর তোমারও রাহেতে দেখো 500 দিল। এই করে করে মাওলা কত জনার দান আর গ্রহণ করিয়ে নাও তুমি রহমান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মা বাবার জন্য দোয়া চেয়েছেন কোন এক মেয়ে, আল্লাহ জামতলা থেকে, ঝাপুটলা, মা বাপের জন্য দোয়া চেয়েছে একটা হাত্তা। হাতটা দেখি একটু, আলহামদুলিল্লাহ। এই দেখেন মা, এই এলাকার মেয়েরা অনেক কাঁসার বদনা, কাঁসার থালা আর বাটি, কত বালতি, কত দেখেন হাত্তা মানে চামচ, এগুলো মেয়েরা কিন্তু দেয়। কিন্তু আজকেই শুরু হলো মাত্র। মা জননী, আপনাদের মতন অনেক মা আছেন, কাঁসার বাটি, কাঁসার থালা, বধনা এরকম দিবেন, একটু জলদি করে পাঠান। কেউ গলার, কেউ সোনার, কেউ পায়ের, কেউ হাতের দিবেন, জলদি করে পাঠান। দেখতে দেখতে 10:30 বাজতে চলেছে। আমি দোয়া করি হাত্তার জন্য, যিনি দিয়েছেন আল্লাহ তার মনের আশা পূর্ণ করো, মা বাপকে তুমি ভালো রাখো। সাথে আরো 100 টাকা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আরো একজন দিয়েছেন 100 টাকা, বেনামিতে আরো 100 টাকা দিল দান, আল্লাহ কবুল করে। আরেকটা হাত্তা দিয়েছেন, ওইটাই ওইটাই, আলহামদুলিল্লাহ। তারিক আনোয়ার জিয়ামারি 1500 টাকা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন। আল্লাহ
আচ্ছা, আব্দুল মাতিন 5 বড়া সিমেন্ট এবং 200 টাকা নানা নানির জন্য দোয়া চেয়েছেন। আহারে মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ আব্দুল মাতিন, আল্লাহ যে আমার এই গ্রামের 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ গো এবং 200 টাকা, আল্লাহ নানা নানি মারা গেছে, তুমি তাদেরকে ক্ষমা করো, ওনাদের কবরের শাস্তিকে মার্জনা করো, সাগিরা কাবিরা গুনাহ মাফ করে দাও। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট বাচ্চা মারা গেছে, তার গলার মালা, এই দেখেন গলার মালা এবং 100 টাকা, এই দেখেন তাবিজ পেয়েছি সোনার, তার সঙ্গে এই দেখেন গলার মালা। আর কোন মা আছেন যে গলার দিলাম হাতের দিলাম, কেউ এমন মা দেবেন ইনশাআল্লাহ। এই মালা এবং তাবিজ আমার কাছে জমা আছে, আসুন এরকম মালা আরো দিবেন। জামাইপাড়া থেকে মানিরুল 500 টাকা, জার্জিস আলম উনার মা 1200 টাকা নগদ এবং একটা কোরআন দিয়েছেন, দোয়া চেয়েছেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, ইয়া জাল জালালিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন তো দিল দান, টাকা তো সাথে ছিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। মাশাআল্লাহ, মুসাফা করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, মায়া লোকের দেখেন মাশাআল্লাহ অনেকগুলো টাকা। আমার মা বোন আপনাদের যে দান গুনলে অনেক টাকা হবে, আমি উঁচু করতে অনেক ভারী লাগছে, মানে খুচরো টাকাও আছে বোঝা যাচ্ছে। আর একজন যুবক ভাই এই দেখেন একটা আংটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একখানা আংটি একটা যুবক ছেলে, মা বোনদের অনেকগুলো দান, তাহলে মেয়েদের টাকা এবং এই দেখেন সোনার তাবিজ এবং গলার মালা, একজন যুবক ভাই দিয়েছেন একটা আংটি। আর কেউ নাই মা, একটা করে আংটি আপনারা দেবেন, একটু জলদি করে পাঠান, আস্তে আস্তে। আব্দুল জব্বার 25 কিলো ভুট্টা, 1000 টাকা দোয়া বাবার জন্য, মায়ের জন্য। আর দেখেন মেয়েদের আর একটা গলার মালা, তাহলে 2খানা গলার মালা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বেনামিতে 500 টাকা দিল দান, গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আল্লাহ দেখো আরো একটা মালা দিল মাদ্রাসার কারণে, এই দান কবুল করো তুমি দয়া মনে। আমিন আমিন আমিন। 2টি মালা মা জননী, এইরকম মালা আর এরকম কাসার বদনা আংটি আপনারা দিয়ে পাঠান। আমি আপনাদের ভাই, আপনাদের ছেলের মতন দোয়া করে দিব। দেখেন 10:30 বাজে, আর অল্প টাইম, আর 2-10 মিনিট আমি আপনাদের খেদমতে থাকবো ইনশাআল্লাহ। যারা দেবেন আমি 1.5 ঘন্টা টাইম পূর্ণ করে ইনশাআল্লাহ চলে যাব। যারা দেবেন জলদি জলদি আসুন, দিয়ে দিন। আমার পরে মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব হাফেজাহুল্লাহ তিনি আসবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আর দেরি নয়, আসুন জলদি করে। 1000 টাকা দিবেন, কিন্তু 10,000 টাকা আজকে আমার হাতে একটাও পেলাম না। আচ্ছা, মোহাম্মদ সাকির চামারপাড়া হাফেজ সাহেব 1 কুইন্টাল সরিয়া তিনি এই মাদ্রাসায় দান করলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার রুজি রুটিতে বারাকা দান করো, রব্বুল আলামিন তুমি তার মনের আশা পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা। সাগিরের মা ওই দিক থেকে লাইট মারছে কোন একটা ছেলে, আমি বদরুদ্দোজা নদভীর সময় মতন করে বলবো না, লাইট মারলেও বলবো না, কিন্তু মারছে কে লাইটটা চোখে ভাই, এগুলো খুব খারাপ, চোখে লাইট মারবেন না। জি, উনি বয়স্ক মানুষ, উনি রাগের মাথায় একটা কথা বলেই দিয়েছে, ওইটাই তো ভাইরাল হয়ে গেছে। 500 টাকা দিয়েছেন একজন, আচ্ছা যেই হোক 500 দিয়ে এটাকে দিয়েছে। আচ্ছা, আরেকজন দিয়েছে 500 টাকা জামারতপুর থেকে, কামাল দিয়েছে 500 টাকা জিয়ামারি। আচ্ছা, আমার ভাইয়ের তাহই দিয়েছেন, মানে আমারও তাহই, আলহামদুলিল্লাহ 500 টাকা।
নূর আলম ঠিকাদার 2500 টাকা, বেনামিতে 200 টাকা। মাশাআল্লাহ, নূর আলম ঠিকাদার আল্লাহ 2500 টাকা দান কবুল করো। বাক্স মহান দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। আচ্ছা, মোহাম্মদ ইউসুফ 50 কিলো ভুট্টা লেখেন বাবার নামে। মোহাম্মদ ইউসুফ 50 কিলো ভুট্টা 200 টাকা নগদে। আর 3 খানা কোরআন মেয়েদের, নাকি মেয়েদের তরফ থেকে। আলহামদুলিল্লাহ, মা বোনদের দান। এ দেখেন আরো 1 টোপলা দান। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, মেয়েদের দেখেন, এই দেখেন আরো 1 টোপলা টাকা। আচ্ছা, দোয়া করছি আমি, থামেন না। এই দেখেন সোনা, নাকের ফুল। আলহামদুলিল্লাহ, এই দেখেন সোনা দিয়েছেন দুটাই নাকের ফুল। জাযাকাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ, কেউ সোনা নাকের দিল, কেউ গলার দান, কেউ তার সঙ্গে দেখো আংটি দিল দান, কেউ দেখো সোনার তাবিজ এখানে দানিল। এই দরে করে মাওলা কত জনার দান কবুল করে আনাও তুমি রহমান। আরো দেখো টাকা কুড়ি কত জনা দান গ্রহণ করে আনাও তুমি রহমান। কেউ ভুট্টা দান দিল, কেউ বালু দান, কেউ তার সাথে দেখো সিমেন্ট মাটি দিল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তাদের মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। আচ্ছা, এটার ভিতরে এটা ভরে দিতে হবে, হারিয়ে যাবে, আটবে আটবে না, এটা খুলে বার করতে ভরে দিন, হারিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মা বোন আপনাদের দান এখানে পৌঁছাচ্ছে। আজহাকের স্ত্রী 50 কিলো ভুট্টা মা বাপের জন্য দোয়া চেয়েছেন। আমির ভাই, এ দেখেন 2 খানা আংটি দিয়েছেন, খুব চকচকা, এবং তার সঙ্গে আরো দিয়েছেন 200 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, ঠিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, দোয়া করুন। আবুল কাসিম দিয়েছেন 200 টাকা। জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ। আল্লাহ, 2টা আংটি দিয়েছেন 200 টাকা। ওখানে আংটি আছে নাকি? এতে আছে, বার করেন বার করেন। আচ্ছা, মা বোনদের দেখেন আরো কতগুলো টাকা, এবং এখানে আংটিও আছে, ওগুলো বার করে দেন, আমি দেখাই। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহ। 3 খানা আংটি হলো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। দেখেন 4 খানা আংটি। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, 4 খানা আংটি। আল্লাহ তুমি কবুল করো, এ রব্বে করিম তুমি মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। কি নাম? জোসনারা, একটার কোরআন মাজিদ। আলহামদুলিল্লাহ, আব্দুল কাইয়ুম জিয়ামারি 1 টলি বালু তিনি দিবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নূর আলম দিয়েছেন 100 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই বক্তা দেখেন চলে এসেছে। আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত 4 খানা আংটি দিলেন, তাহলে আর একটা আংটি দিলে একটা হাত পূরণ হয়ে যেত গো। শামসুদ্দিন সাহেব 50 কিলো ভুট্টা মা বাপের জন্য, আরেকজন দিয়েছে 100 টাকা বেনামিতে। তাহলে 4 খানা আংটি দিয়েছেন, আর একটা কেউ দিবেন না ভাই? তাহলে 5টা হতে একটা আঙ্গুলে একটা হাতে 5টা আঙ্গুল হয়, ওই 5টা পূর্ণ হয়ে যেত। যদি আর কেউ বলেন, কেউ নাই? আলহামদুলিল্লাহ, আমি দোয়া করে নামবো। 2টি মালা, 9টা তাবিজ, 4টা আংটি, 2টি নাকের দিলেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। 40। হ্যাঁ, বলছি। জি ভাই, যারা দাঁড়িয়ে আছেন পেছনে বসে যান। আপনারা যারা বসে আছেন একটু আগিয়ে বসুন। এখন শেখ বদরুদ্দোজা নাদভী হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা পরিবেশটা তৈরি করে দেন ভাই, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ।